আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ঢেঁড়স দিয়ে হেয়ার প্যাক বানাবো। ঢেঁড়সের হেয়ার প্যাকটি চুলের জন্য অনেক উপকারী। এটিকে হেয়ার স্পা বলা হয়। এই প্যাকটি সাধারণত আমাদের চুলগুলো সোজা করে থাকে। তার জন্য আমি মিডিয়াম সাইজের কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হতে ভালো হয়। 1 গ্লাস মতো পানি নিয়েছি। পানিটা হালকা আছে গরম হলেই আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো 5 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। ঢেঁড়সগুলো পানিতে দেওয়া মাত্রই আঠালো ভাব চলে আসে। ঢেঁড়সের এই আঠালো ভাবের জন্য আমাদের চুলগুলো সিল্কি হয়ে যায়। ঢেঁড়স আমাদের মাথায় খুশকি থাকলে বা চুলকানি থাকলে তা দূর করতে সাহায্য করে। ঢেঁড়সে ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন এ, সি এর মতো খনিজ উপাদান থাকে। তাই ঢেঁড়স চুলের জন্য অত্যন্ত উপকারী। ঢেঁড়সগুলো আমি এভাবেই সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি সেটিকে ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। সিদ্ধ করার ফলে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার ঢেঁড়সগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। চামচ দিয়ে নাড়লে বোঝা যায় ঢেঁড়সগুলো কত সুন্দর আঠালো হয়ে গেছে। তারপর আমি একটা বাটি নিলাম। আমি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করব। তার সাথে অল্প পরিমাণ পানি দিলাম। এই মিশ্রণটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চালের আটাগুলো গোটা হয়ে না থাকে। আমি খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। চালের আটার মিশ্রণটি আমি ঢেঁড়সের সাথে অ্যাড করব। তারপর এটি আবার ভালোভাবে নাড়তে হবে যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে যায়। আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি, তাই চালের গুঁড়ো দেওয়ার পর মিশ্রণটি আবার হালকা আঁচে গরম করে নিতে হবে যেন জেল টাইপের হয়ে যায়। আমি এই মিশ্রণটিকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখা যায় এটি অনেক ঘন হয়ে যায়। এই মিশ্রণটি ঘন করে করতে হবে যেন চুলে দিলে তা চুলের সাথে লেগে থাকে। ঢেলে নেওয়ার পর এটিকে ঠান্ডা করে তারপর চুলে লাগাতে হবে।